উনি মরা গরু জিন্দা করছেন। ডালিম যখন গাছে ধরছে তখন বড় ডালিমটা পাগলা ওর মাজারে নিয়ত করে রাখি দিছে। আর গ্রামের লোক আসা পাগলা মিয়া সাহেবের বাবা সৈয়দ বশির উদ্দিনের পা ধরি কান্নাকাড়ি করতেছে যে আপনার বাবা ছেলের জন্য এই কেরামতি আছে, আমরা তো জানি না। এখানে আসার পরে আমার অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এই যে ফেনীর লোক, আমার পিছনে আমার ক্যামেরাম্যান, উনিও আমার না, উনিও পর, ওনাকে একটু দেখাই দেই, যাওয়ার বেলা ওনাকেও দেখাই দেই। এই যে দেখেন, উনি কলমা না পড়ি উনি মনে মনে বলতেছে যে আমি যে কচুর সারা কালকে কিনলাম, কচুর সারা গাছ তো আমি টিনের উপরে রাখি এসছি, আমার কচুর সারা কিন্তু নষ্ট হয়ে যেতেছে। তখন পাগলা মিয়া সাহেব এখান থেকে যাইয়া আধ্যাত্মিকভাবে ওইটা বুঝতে পাইয়া ওই লোকের ফিটা দিছে, ইমাম সাহেবের ফিটা দিছে ঢুকি বাঁশের ঠোঙ্গাতে বরফ ভরিয়া মুখ দিয়া একজন মুসলমান ভক্ত আসতেছে। আপনার 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারিতে এখানে উরুস মোবারক। আপনারা যারা আসতে চান ইনশাল্লাহ টিকে যদি হায়াতে কুলায় বা ইচ্ছা হয় তাহলে আসতে পারেন। এটা হলো ফেনী শহরে, মূল শহরে ইসলামপুর যে পাইকারি মার্কেট আছে, পাইকারি মার্কেটের সাথেই। এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি অনেক হাজার হাজার দর্শকদের রিকোয়েস্টের জায়গা, যে পাগলা মামা পাগলা ফকিরের মাজার ফেনীতে, যার আধ্যাত্মিকতা, যার কারামত শুনতে আমি মানে এতটাই ভালোবাসা শিখতে হয়েছি, এতটাই আবেগপ্রবণ হয়েছি যে এই মাজারে না এসে আসলে পারলাম না। যে হাজার হাজার লোক রিকোয়েস্ট করছেন, আসলে যারা রিকোয়েস্ট করছেন তাদের আজকে মনের আশা পূরণ হয়েছে। আমি কিন্তু পাগলা মামার মাজারের সামনে অলরেডি চলে আসছি। দর্শক আমার সঙ্গে থাকুন, অসংখ্য ঘটনা কারামত নিয়ে কিন্তু আজকের ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা মাজারের ভিতরে চলে যাই। এখানে যারা খ্যাতমন্ত্রত আছেন এবং এখানে যারা দর্শনার্থী আছেন, যদিও আমি সকালবেলা আসছি, শীতের সকাল, তো অনেক দর্শনার্থী এখানে পাবো না, তবে এখানে যারা খ্যাতমত করে তাদেরকে পাবো। তো তাদের থেকে আমরা শুনবো, আসলে হাজার হাজার কারামত তো শোনা সম্ভব নয়, তবে আমরা 5-10টা কারামত আপনাদেরকে শোনাবো। তো চলুন দর্শক, আমি মাজারের ভিতরে প্রবেশ করার আগেই কিন্তু এখানকার খাদেম সাহেব, আসলে কয়েকজন খাদেম আছে এবং এই পাগলা মামা বা পাগলা ফকির রহমতুল্লাহর বংশধরের একজনকে পেয়ে গেছি, আমি পরিচিতই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সৈয়দ নুরুল আফসার। নুরুল আফসার, জি, আমি মাজারের সভাপতি। জি, উনি এই মাজারের সভাপতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে যাই হোক, তাহলে আমরা একটু মাজারের ভিতরে যাবো আর আপনার সাথে একটু গল্প করবো, যে আসলে হাজার হাজার কারামত ভক্ত এখানে আসে, হাজার হাজার কারামত, লাখ লাখ ভক্ত, তো সবকিছু আমরা এক ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, তুলে ধরতেও পারবো না। আমরা ওনার সংক্ষিপ্ত কিছু কারামত শুনবো এবং ওনার জন্ম মৃত্যু ইতিহাস সম্পর্কে একটু জানবো। চলুন আমরা একটু মাজারের ভিতরে চলে যাই। আঙ্কেল, এখন সামনে তো ওনার উরুস, জি, 140তম উরুস মোবারক। উরুস মোবারক 140তম যুগ উরুস মোবারক চলে এসেছে। এবারও আমরা জাঁকজমকপূর্ণভাবে 140তম উরুস মোবারক পালন করতে যাচ্ছি। আমরা একটু মাজারের ভিতরে যাই, আসুন। এখন পাগলা মিয়া রহমতুল্লাহর এই জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা হইলো, ওনার জন্মস্থান হইলো উনি 360 জন আউলিয়া যে আসছে হযরত শাহজালাল সাহেবের সাথে। আচ্ছা, উনি কুতুবুল আলম বগদাদ শরীফের অধিবাদী। বগদাদ শরীফের অধিবাদী। আচ্ছা, ওনার মৃত্যু তারিখটা, উফাত দিবসটা কিভাবে আপনারা পাইছেন, কিভাবে পাইছেন? আমরা ওনার মৃত্যুতে আমাদের এখানে আমাদের মুরব্বীদের হাতেই, যারা মুরব্বী ছিল, হ্যাঁ, ওনাদের হাতে হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, উনি নাকি পাগল বেশে থাকতেন? হ্যাঁ, উনি পাগল বেশে লুঙ্গি ভরা, গেঞ্জি ভরা, কখনো পাঞ্জাবি ভরা এই অবস্থায় থাকতেন। এগুলা কি আধ্যাত্মিকভাবে পরিবর্তন হইতো? হ্যাঁ, আধ্যাত্মিকভাবে দিনের পর দিন কেরামতের মাধ্যমে, ওনার পোশাক আশাক পরিবর্তন। উনি যখন আসরের নামাজদের জামাতে যখন জানাইছে, পাগলা মিয়া সাহেব এখানে বসা ছিল। আচ্ছা, তখন জামাত চলাকালীন উনি জামাতের মধ্যখানে যাইয়া দাঁড়াইছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবর বলে সজদা দিতেছে, তখন সজদা দিয়ে ইমাম সাহেব বলতেছে যে উনি কলমা না পড়ি উনি মনে মনে বলতেছে যে আমি যে কচুর সারা কালকে কিনলাম, কচুর সারা গাছ তো আমি টিনের উপরে রাখি এসছি, আমার কচুর সারা কিন্তু নষ্ট হয়ে যেতেছে। তখন পাগলা মিয়া সাহেব এখান থেকে যাইয়া আধ্যাত্মিকভাবে ওইটা বুঝতে পাইয়া ওই লোকের ফিটা দিছে, ইমাম সাহেবের ফিটা দিছে ঢুকি। তখন সবাই বললো পাগল ঢুকি ইমাম সাহেবের বলতেছে, একটু ফিরতেছে। তখন ওই পাগলে সব মুসল্লিদেরকে বললো যে উনি যে নামাজ পড়াইছে, কি নামাজ পড়াইছে জিজ্ঞেস করো তোমরা। তখন ইমাম সাহেব ওনার আন্দা করি বলতেছেন আমার ভুল হয়েছে, আমি বাড়িতে যে সৈদাতে যাইয়া যে ইয়েগুনা বলার দরকার ওই সুরাগুনা না বলি, আমি ওখানে চিন্তা করতেছি যে আমার কচুর সারা তো আমি রাখি এসছি,
টিনের উপরে কচু চারা নষ্ট হয়ে যাইতেছে। এটা আমি মনে মনে জপতেছি, কিন্তু সোবানে রাব্বিয়ান আলা, সোবানে রাব্বিয়ান আলা আমি এটা বলিনি। দর্শক, এই যে পাগলা মামা, পাগলা ফকিরের মাজার, পাগলা ফকির রহমতুল্লাহর মাজার, আসলে ওনার কারামত কিন্তু হাজার 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 হাজার। এই একটা স্যাম্পল, একটা টেইলার আপনাদেরকে শুনেলাম, আসলে অসংখ্য। আমরা মাজার, ওনার মূল মাজারটা কোথায়? এই মূল মাজারটা এটা, ওনার মূল মাজার হলো এটা না? এটা কি ওই কোন পাশ দিয়ে খোলা আছে? খোলা নাই? খুলে দিব। আচ্ছা, না এখন খোলা লাগবে না, আমরা একটু এদিক দিয়ে যাই। আচ্ছা হ্যাঁ, এরপরে আপনি বলতে থাকেন যে এখানে পাগলা বাবার এখানে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার জিগিরের মাহফিল, ওয়াজ মাহফিল, জিগিরের মাহফিল, মিলাদ মাহফিল প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এশারের নামাজের পর, শুক্রবার জুমার পর হয়। মাশাআল্লাহ, মানে একদম সুন্নিয়তের পরিপূর্ণতা আছে এখানে। আচ্ছা, সুন্নিয়তের পুরো পরিপূর্ণতা এখানে। আপনারা যে উরুসটা করান, যে উরুসটা করাইতে যে লাখ লাখ ভক্তবিন্দু আসে, জি, এত ব্যয়বহুল একটা উরুস করেন, এটা আমাদের যে এখানে যে অনুদান পড়ে, সেই অনুদানের অংশটা, কিছু অংশ আমরা খাদেমেরা আমাদের ভরণ পোষণের জন্য নিয়ে যাই, আর কিছু অংশ আমরা জমা করে রাখি। আর সারা বাংলাদেশের এই চিঠির মাধ্যমে সবাই দাওয়াত দিলে ওদের অনুদানের মাধ্যমে আমাদের ওরস পরিচালনা হয়। বিশাল বড় নাকি? বিশাল বড় নয়, এখানে 20-40টা গরু জবাই হয়, এবং এক একটা গরুর দাম 1.5 লাখ 2 লক্ষ টাকা, এবং আপনার পোলাও চাল দিয়ে করি, এবং 2 মণি 150 ডেকজি বিরিয়ানি হয় এখানে। 2 মণি ওজনের 150 ডেকজি বিরিয়ানি এখানে। ওরে আল্লাহ, ওই ভক্তদের জন্য। তাহলে ওই এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ এবং 13 তারিখ, মাসের 12 তারিখ সকাল 7টা থেকে গরু জবাই এই মূল অনুষ্ঠান আরম্ভ হইল। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে আবার বলি, এই যে সামনে যে ফেব্রুয়ারি মাস, মানে 26 সাল, আমরা এখন 25 সাল আছি, 26 সালের ফেব্রুয়ারিতে, আপনার 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারিতে এখানে উরুস মোবারক। আপনারা যারা আসতে চান, ইনশাল্লাহ থেকে যদি হায়াতে কুলায় বা ইচ্ছা হয় তাহলে আসতে পারেন। এটা হলো ফেনী শহরে, মূল শহরে, ইসলামপুর যে পাইকারি মার্কেট আছে, পাইকারি মার্কেটের সাথেই মূল শহরে। কিন্তু মহিপাল থেকে আপনারা সোজা পূর্ব দিকে চলে আসবেন, অল্প একটু আসলেই ইসলামপুর বলে, ইসলামপুর পাইকারি মার্কেটের সাথেই এই যে পাগলা মিয়া রহমতুল্লাহ মাজার, এখানে সবাই চেনে। আপনি যাকে জিজ্ঞেস করেন সবাই চিনবে, সহজ ঠিকানা। তো দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। ওনার অসংখ্য এই চেয়ারে পাগলা মিয়া সাহেব বসছেন। আচ্ছা, আমরা এটাতে একটু পরে যাই। হ্যাঁ, আমরা একটু পরে যাই। আমি আপনাকে বলবো যে, আচ্ছা, ওনার অসংখ্য কারামত আছে, অনেক হাজার হাজার ভক্তবিন্দু আসে। এই 2-1টা ঘটনা বলেন, হাজার হাজার ঘটনার মধ্যে 2-1টা ঘটনা বলেন। 2-1টা ঘটনা, উনি জিন্দা গরু, উনি মরা গরু জিন্দা করছেন, সেটার ইতিহাস হলো, উনি একদিন বাড়ির সামনে বসে রয়েছেন, ওখানে একটা গরু, গ্রামের একটা ভক্তের গরু চড়তেছে। এই অবস্থায় এই গরু উনি একটা ছুরি নিয়ে আসি বাড়ি থেকে জবাই করে দিলেন। জবাই করে উনি পাহাড়ে চলে গেলেন। আচ্ছা, ওই পাহাড়ে জবাই করে চলে গেলেন। এখন গ্রামের লোক দেখলেন কি, আরেকজন লোকের নাম বললো যে ওই এলাকার একটা লোকের গরুটা তো পাগলা মিয়া সাহেব জবাই করে দিছে। পাগলা মিয়ার বাবা বশিরউদ্দিন সাহেবকে ডাকলো, ওনার বাবার নাম সৈয়দ বশিরউদ্দিন। ওনার বাবাকে ডাকি বললো যে তোমার ছেলে এই গরু জবাই করে ফেলছে, এটা জরিমানা হিসাবে সাল্লিশ হইলো, গ্রামে সাল্লিশে 20 টাকা জরিমানা হইলো। 20 টাকা জরিমানা হইলো। পাগলা মিয়া সাহেব আধ্যাত্মিকভাবে পাহাড়ে চলে গেছে জবাই করি। পাহাড় থেকে এটা জানতে পারি, উনি পরের দিন সকালে আসি, ওখানে এই ধানের খেতে কেশর মাটি আছে, এবং কলই ক্ষেত থেকে কলই নিয়ে হাতে মুঠি এইখানে হগুনে খাইছে, এই কুত্তে খাইছে গরুকে, এই জবাই করা গরুকে। ওই গরু এই যেখানে জবাই করছে ওখানে লেপি দিয়া গরুকে বললে উঠ, গরু উঠে খাড়াই গেছে। আর গ্রামের লোক আসা পাগলা মিয়া সাহেবের বাবা সৈয়দ বশিরউদ্দিনের পা ধরি কান্নাকাড়ি করতেছে যে আপনার ছেলের জন্য এই কেরামতি আছে, আমরা তো জানি না, যাই হোক আমাদেরকে মাফ করে দিবেন, আপনার 20 টাকা জরিমানা করছি, আমরা অপরাধ করছি। ওই দিন থেকে ওনার কেরামতি প্রকাশ পাইল। এই ধরনের হাজার হাজার কেরামতি ওনার আছে। চমৎকার, আমরা আবার ফিরে আসবো। অনেক কারামত শুনছি, তো কারামত শুনতে আসলে সারাদিন শুনলে শেষ হবে না ভাই। আসলে মানে কি বলতাম, বিদায় নিতে হবে, বিরক্ত হয়ে যাচ্ছে না। আমরা লাস্ট একটা কারামত শুনবো, তারপরে বিদায় নিয়ে যাচ্ছি। জি, লাস্ট কেরামতটা হইলো, কেরামত তো অনেক আছে, এটার ভিতরে হাজার হাজার আছে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হইলো, এক হিন্দু মহিলা, তার বাড়ি মুড়িগঞ্জ, সেখানে ডালিম গাছে ডালিম দিচ্ছে অনেক গুণা। তো বড় ডালিম যেটা, সেটা পাগলা মিয়ার মাজারের জন্য নিয়ত করি রাখি দিছে। এই সারা বাংলাদেশের থেকে যত ভক্ত আসেন নিয়ত করি নিয়ে আসেন, গরুর প্রথম দুধ দিলে দুধ নিয়ে আসেন, মুরগির বাচ্চা দিলে
নারিকেল গাছে ধরলে প্রথম নারিকেলটা নিয়ে আসেন, এবং উনি দুধ নিয়ত করছেন গরুর দুধ দিয়ে। তখনকার দিনের বাঁশের ঠোঙ্গাতে বরফ ভরিয়া মুখ দিয়া একজন মুসলমান ভক্ত আসতেছে কোর্টে, ফেনী কোর্টে তার মামলা ছিল। তারে বললো যে আমার দুধগুনা পাগলা মিয়ার মাজারে পৌঁছাই দিও। ডালিমের ঘটনাটা তো শেষ হয়নি। ও ডালিম ডালিম হ্যাঁ। ডালিম যখন গাছে ধরছে তখন বড় ডালিমটা পাগলা ওর মাজারে নিয়ত করে রাখি দিছে। তখন ওনারা ওনারা যখন বোনের বাড়িতে উনি যখন বোনের বাড়িতে বেড়াইতে গেছেন, তখন ডালিম যেটা নিয়ত করি মাজারের জন্য রাখছেন, দেখা যাচ্ছে ওই ডালিমটা নাই। কিন্তু অ্যাকচুয়ালি ওই ডালিমটা উনি যখন বোনের বাড়িতে গেছেন তখন পিঁপড়ায় ওই পাতা দিয়ে বোঁটে ওইটা রাখি দিছে যে মানুষের যেন চুরি করে ওই ডালিমটা না নিতে পারে। হ্যাঁ, ওইটা আবদ্ধ করে রাখছে। তখন উনি আসি ঘরের দরজায় কান্নাকাটি করতেছে, আমার ডালিমটা তো চুরি করে নিয়ে গেছে পাগলা মিয়ার মাজারে, আমি কি নিয়ে যাবো এখন? তখন একটা বাতাস আসলো, বাতাস আসি ওই ডালিমটা ওই যে পিঁপড়ার বাসায় ডালিমটা আবদ্ধ করে রেখেছে, ডালিম ওনার পাশে এসে পড়লো। ওই ডালিমটা ওই মহিলা মাজারে নিয়ে আসি, এই কেরামতি গুণা ওনার বললো যে এই মাশাআল্লাহ, হাজার হাজার কেরামত। আমি আবার ফেনীতে ইনশাল্লাহ বাঁচি থাকলে আসবো, যদি দয়া হয়, হ্যাঁ আল্লাহ দয়া হয় তাহলে আসবো। দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, চলে যাচ্ছি। আসলে কি বলতাম, প্রত্যেক ভিডিও থেকে তো যাইতে হয়, দাওয়া ছাড়া তার উপায় নেই। তবে পাগলা মিয়ার যে মাজারের যে রিকোয়েস্ট ছিল, হাজার হাজার রিকোয়েস্ট ছিল, আমি সার্থক এখানে আসার পরে আমার অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এই যে ফেনীর লোক, ইন্ডিয়ার লোক, সিটেঙ্গেরা যে কয় ইন্ডিয়ার লোক, তো ইন্ডিয়ার লোক, ঠিক আছে। যাই হোক, আমার পিছনে আমার ক্যামেরাম্যান, উনিও আমার না, উনিও পর, ওনাকে একটু দেখাই দেই, যাওয়ার বেলায় ওনাকেও দেখাই দেই। এই যে দেখেন, এরা কেউ আমার সাথে আসে নাই, আমি একাই আসছি, কিন্তু আসার পরে এখানে ভাই ব্রাদার আসলে পরিচয় হয়েছে, কথা হয়েছে। আর আমি তো আসলে আগে থেকে বলে আসি না, কারণ আমার বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন যে আমার যতই রিকোয়েস্ট করেন, আপনি যেদিন আসবো সেদিন আপনাদেরকে আমি তথ্য দেবো না। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন, নিজের অহংকার, নিজের অহমিকা দমানোর চেষ্টা করবেন যেন আপনার প্রত্যেকটা ভাষায় সমুদ্র হয়, যেন অহংকার বোধ আপনার ভিতর থেকে বাইর না হয়, প্রকাশ না হয়, ভিতরের কথা ভিতরেই থাকুক। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলের পক্ষে আছে। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে তার লাইফ ডেভেলপ করার জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।